ছাত্র জনতার যে বিশাল একটি আবেদন এবং যেই চাহিদা নিয়ে বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হলো, তাদের সাথে তো এই সিন্ডিকেটদের কোনো সম্পর্ক থাকার কথা না। তাহলে কেন আজকে সেই নীতিমালাটাও বাস্তবায়ন হচ্ছে না? আবার বাজারে সিন্ডিকেট নিয়ে আমাদেরকে সিন্ডিকেটকারীরা আমরা বিগত দিনে দেখলাম যে কোল্ড স্টোরগুলি কিভাবে তারা মজুতদারি করে 15 টাকার আলু সেটি 60 টাকা করলো। এখন বাজারে যদি যান, আপনি নতুন আলু 85 থেকে 90 টাকা নিচে আপনি আলু কিনতে পারবেন না। পেঁয়াজের দামও বেশি, শাকসবজি ভরা মৌসুম, কিন্তু 60-70 টাকা নিচে কোনো আপনি শাকসবজিও পাবেন না। তার মানে কি আমাদের কি বাজার নজরদারি করার জন্য যে অধিদপ্তর এবং বাণিজ্য মন্ত্রণালয় তারা আসলে কাজটা করছে কি? আপনারা কি সেই একই রূপ ধারণ করছেন, নাকি পুরনো মদ নতুন বোতলে ঢালা যে একটা কথা অর্থনীতিতে প্রচলিত আছে, আপনারা সেই সিন্ডিকেটকারীদের সাথে হাত মিলালেন? এটি প্রশ্ন আসতেই পারে। যে কারণে আমরা মনে করি বর্তমান সরকারের এই দায়ভার থেকে মুক্তি পেতে হলে জনগণের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, আপনাকে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের আওতায় আনতে হবে। আপনাকে ওই পুরনো সরকারের কথা আর আমরা শুনতে চাই না। ইতিমধ্যে বর্তমান সরকারের 4 মাস আপনার পূরণ হতে যাচ্ছে, কিন্তু এখনো দুর্ভাগ্যজনক ভাবে আমরা লক্ষ্য করছি সেই সিন্ডিকেটের কথাই আসছে, সেই লুটপাটকারীদের কথাই আসছে, সেই বাজার অনিয়ন্ত্রিত বাজারের ব্যবস্থাপনার কথায় আসছে। আমরা যাতে ভোক্তা অধিদপ্তরকে দেখি, আপনাদেরকে শুধু ওই ফেসবুকে ইউটিউবের মাধ্যমে দেখি, কারণ বাজারের মাধ্যমে আপনারা শুধু সীমাবদ্ধ। এই ভোক্তা অধিদপ্তরকে 64 জেলায় এখন পর্যন্ত অফিসই স্থাপন করা যায় নাই। 64 জেলায় তাদের কর্মকর্তা আজকে পর্যন্ত নাই। তারা যেই সমস্ত জায়গায় আছে, তারা মাঝে মাঝে 2-3 জেলা মিলে একজন কর্মকর্তা থাকেন। তিনি আবার যখন যান, আপনাদের কর্মকর্তাকে আপনারা সাথে নিয়ে গিয়ে তারা কি করেন, সেটি আবার ফেসবুক ইউটিউবে তারা প্রচার করেন। ফেসবুক ইউটিউবে প্রচার করে তো বাজার নিয়ন্ত্রণ করা যায় না। আপনারা দেখবেন 2023 সালে প্রতিযোগিতা কমিশন আমরা যখন এই প্রেস ক্লাবের সামনে এই সিন্ডিকেটকারীদের নাম ধরে আমরা প্রস্তাব উপস্থাপন করলাম এবং চিহ্নিত করে প্রতিযোগিতা কমিশনে তাদের তালিকা উপস্থাপন করলাম। প্রতিযোগিতা কমিশন পরবর্তীতে যে মামলা করলেন, সেই মামলা আজ পর্যন্ত একটি মামলা নিষ্পত্তি হয় নাই। কেন নিষ্পত্তি হয় নাই? তার মানে এই প্রতিযোগিতা কমিশনে যারা বসে আছেন, যাদের আমি মনে করি বাজার নিয়ন্ত্রণের পূর্বে এই যে যারা প্রতিযোগিতা কমিশন, ভোক্তা অধিদপ্তর, এই কমিশন এবং বাণিজ্য মন্ত্রণালয়ে যুক্ত আছেন, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। এদেরকে যতক্ষণ শাস্তির আওতায় আনতে না পারবেন, বাজার কোনোদিনই নিয়ন্ত্রণ আগে এদেরকে নিয়ন্ত্রণ করেন। এই লুটপাটকারীরা, এই দস্যুরা এখনো মন্ত্রণালয়ে, এখনো ভোক্তা অধিদপ্তরে, এখনো প্রতিযোগিতা কমিশনে, এখনো ট্যারিফ কমিশনে বসে আছে। এদেরকে যতক্ষণ না আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন, এদেরকে শাস্তির আওতায় আনতে পারবেন, সাধারণ বাজারে ওই যে খোলা বাজারের বিক্রিকারীকে আপনি কখনোই শাস্তির আওতায় আনতে পারবেন না। আগে ঘর সম্বন্ধে, আগে ঘর যদি নিয়ন্ত্রণ না করতে পারেন, আপনি বাজার নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমরা মনে করি সরকারকে তার আগে ঘর সামলাতে হবে, ঘর নিয়ন্ত্রণ করতে হবে। যারা ব্যবসায়ীদের দূষক, যারা কমিশনভোগী, তারা সরকারের দপ্তরে বসে থাকে, তাহলে কিভাবে এই দাবি দেওয়া আপনারা গণমাধ্যমে তুলে ধরলেই কি মনে করেন যে বাজার নিয়ন্ত্রণ হয়ে যাবে? বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না। কেন সম্ভব না? এই যে যারা সুবিধাভোগী, যারা নিয়ন্ত্রণ করবেন, তারাই যদি লুটপাটকারী হয়, যারাই যদি ভক্ষণকারী হয়, তাহলে কোনোদিনই বাজার নিয়ন্ত্রণ হবে না। অতএব এই লুটপাটকারী, ভক্ষণকারী, কমিশনভোগী সরকারি কর্মকর্তাদের আগে শাস্তির আওতায় আনে আপনি প্রমাণ সৃষ্টি করেন, দৃষ্টান্ত সৃষ্টি করেন যে না, আমার ঘরের লোককে আগে শাস্তি প্রদান করেছি, তোমরা সাবধান হয়ে যাও। তোমরা যারা বাজারে নৈরাজ্য সৃষ্টি করছো, তারা সাবধান থাকো। অতএব তখন তারা সাবধান হবে। আপনি একটা লোককে শাস্তি দিতে পারবেন না। এতগুলো লোকের বিরুদ্ধে মামলা হলো, যারা চালের বাজার সিন্ডিকেট করলো, যারা 30% চালের বাজার নিয়ন্ত্রণ করে, এটা আপনারা সকলেই জানেন। গণমাধ্যমে তাদের নাম প্রকাশিত হলো, আমরা তাদের নাম তালিকা দিলাম। একটা লোককে সেই মামলার আওতায়, কারণে একটি লোকের শাস্তির আওতায় না হলো না।